জেইউপির সাধারণ সম্পাদক হিসাবে যদি মুর্শিদাবাদের 23টা সিটের ভিতরে 23টাতে জেইউপিকে জিতিয়ে দেন, মুর্শিদাবাদের একটাও শ্রমিককে বাইরে গিয়ে কাজ করতে হবে না। মুর্শিদাবাদের মাটিতে জেইউপির প্রতিটি এমএলএ কলকারখানা থেকে শুরু করে নিয়ে জনতার সমস্যার সমাধান বিল্ডিংও তৈরি করবে, যেখানে পাবলিক গিয়ে তাদের সমস্যা জেইউপির চেয়ারম্যানের কাছে জানাবে এবং তিনি সেই সমস্যার সমাধান করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ওই জন্য আপনাদেরকে বলে যাই, আপনারা যদি আপনাদের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে আগামী দিনে আগামী ভোটে জেইউপি এবং জেইউপির ডাকে যারা জোটে আসবে তাদেরকে ওয়েলকাম করবেন ভোট দিয়ে। করবেন তো? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান, ওয়েলকাম করবেন তো? আর যারা জেইউপি কে দালাল বলবে তাদের ভোট বাক্সে শূন্য করে দিয়ে ডিসওয়েলকাম করে দেখাবেন। করবেন তো? হাত তুলে দেখান। যারা বলে যে জেইউপি কে ভোট দেবেন না, ওদের ভোট দিলে বিজেপি চলে আসবে, তাদের কাছে একটাই প্রশ্ন, আজ পশ্চিমবঙ্গের বিজেপির দলকে যারা পরিচালনা করছে তারা কোথা থেকে রাজনীতি শিখে এসেছে? তারা কাদের প্রোডাকশন? কারা তাদেরকে তৈরি করে এই দলের ভিতরে ইনক্লুড করিয়েছে? এই প্রশ্নটা তাদেরকে করবেন। সম্মানিত বন্ধু, একটি স্লোগান মানুষ দেয় যে আরএসএস এর দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। সুতরাং জেনে রেখে দেবেন, আমরা কোনো ফুলকে পছন্দ করব না, যদিও কিনা ফুল ভালো, কিন্তু ফুলের উপরে যদি গোবর লেগে যায় ও ফুল বাজারে বিক্রি হবে না। এই জোড়া ফুল আর পদ্ম ফুল, দুই ফুলের উপরে গোবর লেগে আছে, গোবর, ওই জন্য এই ফুল আর মানুষ শুকবে না। সম্মানিত সুধী, এই উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদ আগামী ভবিষ্যতে বাংলার রাজনৈতিক রাস্তা দেখাবে, রাজনৈতিক দিশা দেখাবে এবং তার মহান নায়ক হবেন হুমায়ুন কবির সাহেব। এটা আপনারা বেড়ে রাখবেন। মালদা মুর্শিদাবাদকে সর্বসময় পিছনে রাখা হয়, ললিপপ দেওয়া হয় বাচ্চাদের মতো, যে তোমরা ললিপপ চুষতে থাকো আর আমরা এদিকে লুটতে থাকি। মুর্শিদাবাদ মালদার মানুষ সচেতন হয়ে গেছে, এদেরকে ললিপপ দিয়ে আর বোঝানো যাবে না। এরা চায় আমরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক না হয়ে আমার রাজ্যের, আমার জেলায় আমরা শ্রমিকের কাজ করব। দেখুন, এই জোট যদি ঠিক হয়, নওশাদ ভাইকে আবার আমি অনুরোধ করছি আপনার চ্যানেলের মাধ্যমে যে সব ভুলে চলে আসুন। অদিতদাকেও ব্যক্তিগত সম্পর্ক, নওশাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, আপনারা সব ভুলে চলে আসুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ 15টা বছর হতে চলল, একটা কারখানার ফিতে কাটতে পারেননি। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের একটা কারখানার উদ্বোধন করতে পারেননি, হুগলিতে করতে পারেননি, হাওড়াতে করতে পারেননি। এমন কোন জায়গা নেই যেখানে 2-3-4 হাজার লোক কাজ করবে এরকম একটা কারখানার উদ্বোধন হয়েছে। বেকারত্বের জ্বালায় খেতে না পেয়ে মুর্শিদাবাদের মানুষ বাইরে লেবার খাটছে, মালদার মানুষ বাইরে অটো চালাচ্ছে, হুগলির মানুষ সোনার কাজ করছে, হাওড়ার মানুষ সোনার কাজ করছে। পশ্চিমবাংলার পেট খালি। একদিকে চালা, আর মমতা ব্যানার্জি এক সময় শুনেছি দুধ বিক্রি করতেন, অর্থাৎ দুধ আলা, চালা দুধ আলা। খালি পেটে দুধ চা খেলে অম্বল হয়ে যায়, তাই অ্যান্টাসিড লাগবে। এই অ্যান্টাসিড আর কারোর কাছে নাই, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবের কাছে আছে। 26 সালে খাওয়াতে হবে, নতুন নতুন কারখানা আনতে হবে। তৃণমূল কি বলে?
আপনারা তো তৃণমূল অনেক দেখেছেন, মুর্শিদাবাদে তৃণমূল অনেক পরে এসছে, তাই আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার আছে। তৃণমূলকে যদি ডিফাইন করতে হয় তাহলে আপনাদেরকে জানতে হবে তৃণমূল কয় প্রকার। জেনে নেন, শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা কোটি কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে, ফ্ল্যাট থেকে সিজ হয়। আগামী দিনে প্রশ্ন আসলেও আসতে পারে যে তৃণমূল কয় প্রকার। তৃণমূল 3 প্রকার: পুরনো তৃণমূল, নতুন তৃণমূল আর হালে তৃণমূল। পুরনো তৃণমূল কারা? যারা 98 সালে কংগ্রেস ভেঙে তৃণমূলের সঙ্গে করছে তারা। নতুন তৃণমূল কারা? যারা ক্ষমতা আসার আগে 2009 সালের পর থেকে মোটামুটি তৃণমূল করছে তারা। আর হালে তৃণমূল কারা? ক্ষমতায় আসার পরে যারা তৃণমূল করছে তারা। পুরনো তৃণমূল কি বলছে? পুরনো তৃণমূল বলছে ক্ষমতায় এসছো, আস্তে আস্তে খাও, বেশি খেও না গলায় আটকে যাবে। নতুন তৃণমূল কি বলছে? নতুন তৃণমূল বলছে আকাশে কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা কম হচ্ছে, বেশি হচ্ছে, বেশি দেরি করা যাবে না, খেয়ে নাও যা পারো খাও। আর হালে তৃণমূল কি বলছে? হালে তৃণমূল বলছে যা পারিস তা কিনে নে, মদ মাংস খেয়ে নে তৃণমূলের আমলে, ঘর বাড়ি করে নে তৃণমূলের আমলে, বইয়ের হার বানিয়ে নে তৃণমূলের আমলে, বুলেট গাড়ি চেয়ে নে তৃণমূলের আমলে। সব বিড়ি মাঠের ধারে বিড়ি ফোকা লোকগুলো আজ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ডাম্পারের মালিক হয়ে গেছে। মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, কত কিছু ছিল। লন্ডনের থেকেও মুর্শিদাবাদ শহর বেশি উন্নত ছিল, ইতিহাসের লেখায় আমরা পাই। কিন্তু আজ মুর্শিদাবাদ তথা বাংলার অবস্থা কঙ্কাল শির। বামফ্রন্ট 1,87,000 কোটি টাকা ঋণ রেখে গেছিল, মমতা ব্যানার্জি 7 লক্ষ কোটি টাকায় পৌঁছে দিয়েছে। অর্থাৎ ধার করেছে আর দলের নেতাদের কাটমানি দিয়েছে, ধার করেছে দলের নেতাদের কাটমানি দিয়ে গেছে, খেয়ে গেছে খেয়ে গেছে খেয়ে গেছে। তাই आज गली गली में शोर है, पीसी भाईपो चोर है, तृणमूल चोर है, অপূর্বা সরকার চোর है, ভাইপো চোর है। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না বন্ধু, আমার মঞ্চে অনেক সুবক্তা, অনেক অন্যান্য দলের প্রতিনিধি, চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব আছে। তাই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী 26 সালে নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। সকলকে আর একবার বলবো, হুমায়ুন কবির জিন্দাবাদ, জগন্নাথ পার্টি জিন্দাবাদ। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। এই পরিস্থিতি তৈরি করেছে এখানকার শাসক দল, যে মুর্শিদাবাদ এক সময় যখন লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে আসে সেই সময় লন্ডনে চিঠি লিখে পাঠিয়েছিল, যে চিঠি আজও লন্ডনের জাদুঘরে উপস্থিত আছে। সেই সময় মুর্শিদাবাদ সম্পর্কে সেই চিঠিতে উনি উল্লেখ করেছিলেন যে আমি মুর্শিদাবাদে এসেছি, সে মুর্শিদাবাদ হচ্ছে লন্ডনের চেয়েও উন্নত শহর। আমি প্রশ্ন করতে চাই এখানকার শাসক দলের কাছে, যে মুর্শিদাবাদ এক সময় লন্ডনের চেয়ে উন্নত শহর ছিল, সেই মুর্শিদাবাদ আজকে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা কেন তৈরি হয়েছে? কে তৈরি করেছে? তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী এখানকার যারা সরকারে থেকেছে তারা। কেন দায়ী? মুর্শিদাবাদ হচ্ছে মুসলমানরা বসবাস করে, মুর্শিদাবাদের উন্নয়ন হলে মুসলমানদের উন্নয়ন হবে, তাই মুর্শিদাবাদের উন্নয়ন করা যাবে না বলে মুর্শিদাবাদের উন্নয়ন হয়নি। পাশাপাশি আপনি যদি দেখেন অন্যান্য জেলা এবং মুর্শিদাবাদ, কেন মুর্শিদাবাদে আজকে একটাও ইউনিভার্সিটি হয়নি? একটা ইউনিভার্সিটি হয়েছে, সে ইউনিভার্সিটিটাকে পঙ্গু ইউনিভার্সিটি হিসাবে তৈরি করে রাখা হয়েছে। কেন? আমি কদিন আগে একটা টিভি চ্যানেলের শোয়ে টিএমসির যিনি প্রবক্তা ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কোন জায়গায় শুরু হয়েছে, কোন জায়গায় শুরু করেছে। ওকে,
মুর্শিদাবাদ ইউনিভার্সিটিটা কোথায় চালু হয়েছে, বাবরি মসজিদ কোথায় হচ্ছে, এটা বাংলার মানুষ জানে না? আপনারা জানেন না? মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কোন জায়গায় হয়েছে আপনারা জানেন? কেউ জানেন? কেন কেউ জানে না? কেন এর আজও জায়গা ফাইনাল হয়নি? কেন একখানা ইট গাঁথা সম্ভব হয়নি? তার জবাব কি চাওয়া দরকার আছে না নেই? আমি 27 তারিখের জনসভায় বেলডাঙ্গায় দাঁড়িয়ে বলেছিলাম যে ভাবদার যে গার্লস কলেজ আজও উদ্বোধন হয়ে যাওয়ার প্রায় 15 বছর পার হলেও কেন ভাবদার গার্লস কলেজে একখানা ইটও গাঁথা হয়নি? তার জবাব ভাবদার বেলডাঙ্গা রেজিনগরের মানুষ চাইবে না? আপনারা জবাব চাইবেন না? ভাবদার কলেজ দরকার আছে না নেই? কেন এই সরকার আজও এই কলেজ তৈরি করেনি? আমি হাসানুজ্জামানকে সম্বোধন করে বলেছিলাম যে হে হাসানুজ্জামান সাহেব, আপনি এখানকার এমএলএ, আপনি বলুন বিধানসভায় দাঁড়িয়ে ভাবদার গার্লস কলেজ নিয়ে কদিন কটা কথা বলেছেন তার ভিডিও প্রকাশ করুন, তার বিবৃতি প্রকাশ করুন বলে এখনো পর্যন্ত প্রকাশ করেনি। আর ঘনিষ্ঠ মহলে বলছে হাকিকুলের কোনো বুদ্ধি আছে যে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কোন 2-3খানা কলেজ পাওয়া যায়? হাসানুজ্জামান সাহেবকে প্রশ্ন করতে চাই, হে হাসানুজ্জামান সাহেব, বহরমপুরের গার্লস কলেজটা কোথায় আছে? গার্লস কলেজের ক কিলোমিটার দূরে বহরমপুর কমার্স কলেজ আছে? তার ক কিলোমিটার দূরে কেন কলেজ আছে? ওই বহরমপুর শহরে যদি 2-1 কিলোমিটারের মধ্যে এতগুলো কলেজ হতে পারে, তাহলে বেলডাঙ্গার বুকে বেলডাঙ্গা কলেজের পাশেই ভাবদার গার্লস কলেজ কেন হতে পারে না? তার জবাব কি হাসানুজ্জামান সাহেবের কাছে আছে? যদি হিম্মত থাকে তাহলে কালকে ভিডিও প্রকাশ করে হাসানুজ্জামান সাহেব আপনি জবাব দিয়ে দিবেন যে কেন ভাবদা কলেজের আজও পর্যন্ত একটা ইট গাঁথা হয়নি। এখানকার রবিউল সাহেব প্রেস কনফারেন্স করছেন, করে বলছেন যে মমতা ব্যানার্জি দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করেছে এবং নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি করছেন, শিলিগুড়িতে মহাকাল করছেন। কেন জানেন? একসময় শাহজাহান, সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল। সেই তাজমহলের তৈরি হওয়ার ফলে আজকে তাজমহল থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, আর সেই টাকায় সরকারি কোষাগার সমৃদ্ধ হচ্ছে। ফলে যে মন্দির তৈরি করা হয়েছে এটা সরকারি কোষাগারকে সমৃদ্ধ করার জন্য। কে বলছেন জানেন? আপনাদের এখানকার নেতা রবিউল সাহেব আর হাসানুজ্জামান সাহেব। আপনাদের দুজনকেই আমার প্রশ্ন, যদি মন্দির তৈরি করে একটা মানে সরকারি কোষাগার সমৃদ্ধ করা যায়, একটা মসজিদ করে কেন করা যাবে না? একটা গির্জা করে করা যাবে না? একটা গুরুদুয়ার করে করা কেন যাবে না? তার জবাব কি আপনাদের কাছে আছে? শুধু এমএলএ গিরি করলে হবে? যদি হিম্মত থাকে তাহলে তার জবাব দিয়ে যাও বাংলার মানুষকে। সরকারি টাকায় মন্দির তৈরি করেছো, সরকারি টাকায় মন্দির তৈরি করে যদি সরকারি কোষাগারকে সমৃদ্ধ করা যায়, তাহলে গির্জা করে কেন করা যাবে না? মসজিদ করে কেন করা যাবে না? তার জবাব এদের কাছে নেই।